হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাজমাম চ্যানেল থেকে আমি ফারহানা শায়ান। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের নতুন ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। আমাদের মেয়েদের একঘেয়েমি কাজ সাংসারিক কাজ, বাট এটা সারা জীবন মৃত্যু অবধি আমাদের করতে হবে। চাইলেও পাশাপাশি অন্য কিছু করি না কেন, বাট সংসারের কাজ বাচ্চা কাচ্চা এগুলো মেনটেন করতেই হবে। জীবন কখনো একঘেয়েমিতে যায় না, পরিস্থিতির উপর ডিপেন্ড করে কখন কি করতে হয় সেটা সামলিয়ে সব কাজ করতে হয়। যখন বেবিরা ছিল না তখন দেখা যাচ্ছে আগে ঘুম থেকে উঠে আমি বেডটা পরিষ্কার করতাম। বেড পরিষ্কার থাকলে আমার কেন জানি মাইন্ডও ফ্রেশ থাকে, আর মনে হয় ঘরটা হালকা, মানে কাজ কম এটা মনে হয়। বাট এখন বাচ্চা কাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে দেন হচ্ছে গিয়ে নিজে খেয়ে তারপর বেড পরিষ্কার করি, বা দেখা যাচ্ছে সবার পরে বেড পরিষ্কার করতে হয়। এমনও হয় যে ওর পাপার লাঞ্চের সময় হয়ে যায়, তখন আমার বেড পরিষ্কার করতে হয়, বিকজ ওই তো আগে বাচ্চা কাচ্চা সংসারের কাজ, দেন হচ্ছে গিয়ে ঘরের কাজ। এমনও হয় খালা এসে ঘর পুছে যায়, তারপর আমি বেড পরিষ্কার করি আর ফার্নিচার কিছু পরিষ্কার করি। আগের মতো ফার্নিচার তেমন একটা পরিষ্কার করতে পারি না, কারণ বেশিক্ষণ তো ছোটো বাবুকে এক জায়গায় রাখতে পারি না। তো দেখা যাচ্ছে এটা একটা সময়ের ব্যাপার, আর বাচ্চাদেরও সামনে তো আর ফার্নিচার পরিষ্কার করা যায় না। তো শর্টকাটে যতটুকু পারি আমি টুকিটাকি হালকা হালকা করে আগে থেকে মুছে ফেলি। আর বেশিরভাগ কাজ আমি এখন রাতেই করে ফেলি, কারণ রাতে দেখা যাচ্ছে আমি কোনো কাজ করে নিজে ফ্রেশ হয়ে ঘুমায় যেতে পারবো, আর দিনে তো সেটা সম্ভব না। দিনে দেখা যাচ্ছে কোনো কাজ করার পর রেস্টের কোনো অপশন নেই। একটা বাচ্চা ঘুমাইলে আরেকটা ঘুমায় না, আরেকটা ঘুমাইলে আরেকটা উঠে যায়, এই হলো সমস্যা। আজকে একই অবস্থা, খালা আগে ঘর মুছে দিয়ে গেছে, দেন আমি পরে বিছানা ঝাড়লাম। বেশ কিছুদিন যাবৎ একটানা এত বৃষ্টি, তো এই কারণে কোনো কিছু ধোয়ার জন্য আমার টেনশন লাগে যে এগুলো কোথায় রোদ দেবে। এমনিতেই তো বাচ্চা কাচ্চাদের কত কাপড় কাঁথা হয়, আমাদের কাপড় হয়, এগুলো রোদ দেওয়ার পর দেখা যাচ্ছে 2-3 দিনও শুকায় না। আর দ্বিতীয়ত আমার যেহেতু বারান্দা নেই, নিচতলায় থাকি, তো এগুলো শুকাতে 2-3 দিন লেগে যায়। আর তেমন করে ঘরের পর্দা বা চাদর ধোয়ার সাহস পাই না, কারণ এগুলা রোদ দেওয়ারও একটা বিষয় থাকে। বৃষ্টি আমার ভালো লাগে, বাট একঘেয়েমি বৃষ্টি একেবারে আমার ভালো লাগে না। তো ইউটিউবে অনেক দিন ধরে একটা ভিডিও দেখেছিলাম, বা বাচ্চাদের প্রোটিন জাতীয় খাবার 8 মাস বেবির প্লাস হয়ে গেলে, যেহেতু আমার ছোটো বাচ্চাটাকে আমি সলিড খাওয়াই, বাট ও খিচুড়ি না একদমই খেতে চায় না। তাই আজকে একটু রোদ উঠেছে, ভাবলাম যে ওর জন্য এই প্রোটিন জাতীয় খাবারটা বানিয়ে দেখি, ট্রাই করে দেখি ও খায় নাকি। এটার মধ্যে খিচুড়ির মানে প্রোটিনটা পাবে আর কি। তো আজকে একটু রোদ উঠছে, তাই ভাবলাম এগুলো ধুয়ে পরিমাণ মতো সবগুলো এক সমান করে দিয়ে পরিমাণ মতো ধুয়ে একটু রোদে দিয়ে একটানা রোদে 1 ঘন্টা দিলেই মানে ভালোই টেনে যাবে এগুলো। রোদ দেওয়ার পর একটু চুলাতে টেলে নিয়েছি, তারপর ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার সময় একটু ঝামেলায় পড়েছিলাম, বুটের ডালটা তেমন একটা মিহি হয় না, মিহি হয় আর কি, ওই ছোটোগুলোর মতো এতটা মিহি হয় না। দেখা যাচ্ছে কিছুটার মধ্যে কয়েকটা দানা রয়ে যায় বড় বড়। তো এই কারণে নেক্সট টাইম থেকে আর বুটের ডালটা দিব না। বাট বেবিদের যদি এটা অভ্যাস করানো যায় খাওয়ানোর জন্য, এটা খুব হেলদি একটা ফুড। আর এই যে লাঞ্চের সময় 4টার দিকে আমি খাচ্ছি। গতকালকে আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম, একটু বলতে কি মোটামুটি আমাদের দুজনের জন্য খিচুড়ি রান্না করেছিলাম। বেশ কিছুটা বেঁচে ছিল, তো সেটা গরম করে আমি খেয়ে নিলাম। আর খিচুড়ি আমার খুবই পছন্দের একটা খাবার, গরম হোক বা শীত বা বৃষ্টি হোক, আমি যে কোনো সময় খিচুড়ি খেতে পারবো। অনেকেই বলে যে গরমে খিচুড়ি খাওয়া যায় না, বাট আমার গরমে আমার খিচুড়ি ভালো লাগে খেতে, বা বোয়া বা খুদের বাগার, আমার এগুলো অনেক পছন্দ। এই খিচুড়িটার সাথে যদি ভর্তা থাকতো আরও বেশি জমে যেত। খিচুড়িটা অনেক মজা হয়েছে। এখন থেকে চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলটা রানিং করার জন্য প্রতিদিন বা 2 দিন পর পর হলেও ভিডিও দেওয়া। এই ভয়েসের কারণে দেখা যাচ্ছে মাঝে মধ্যে আমি অনেক অলসতার কারণে আমি ভিডিও মেক করা হয় না, ভয়েসটা পরে দেওয়া হয় বা সেই সময়টা পাই না। আর এই যে বাচ্চার খাবার ব্লেন্ড করার সময় ভাবলাম যেহেতু ব্লেন্ডার নামিয়েছি, তো মশলাগুলো ব্লেন্ড করে ফেলি। আর এই মশলাগুলো ব্লেন্ড করা থাকলে না যে কোনো কাজ খুব সহজ হয় তাড়াতাড়ি করার জন্য। আর এখানে জিরা পাকি, গরম মশলা, তারপর গোলমরিচ, সাদা গোলমরিচ, তারপর চিলি ফ্লেক্স আমি করে এগুলো ফ্রিজে রেখে দিই নর্মাল টেম্পারে, কারণ
নর্মাল টেম্পারেচার থাকলে মানে মশলাগুলোর ফাঙ্গাস ধরে না। আমার রান্নাঘরে এগুলো রাখলে ফাঙ্গাস। গতকালকে জানলার গ্রিলটা একটু রং করেছি, কারণ আমার গ্রিলটা যেহেতু হোয়াইট কালার, কিছুদিন পর পরই হলুদের মতো মানে তেল কাজটা পড়ে যায়। তো সেগুলো যতই ভালো মতো পরিষ্কার করি না কেন, কেমন জানি হলদে ভাবটা রয়ে যায়, তখন দেখতে খুবই বিশ্রী লাগে আমার কাছে আর কি। তাই আমি বেশ 6 মাস পর, 7 মাস পর বা দেখা যাচ্ছে 1 বছর পর এটার মধ্যে হালকা করে রং দিয়ে দিই। আমি একটা হোয়াইট কালার রং কিনেছি, আমি নিজে এটা হালকা করে রং করলে ওই হলুদে ভাবটা থাকে না বা ময়লাটা থাকে না। আর অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছি যে আমার রান্নাঘরের জন্য একটা চুলা কিনবো, কিনা হচ্ছিল না। তো কালকে বের হয়েছিলাম, তোর পাপা আজকে নিয়ে আসছে, কালকে অর্ডার করে আসছিলাম, তো আজকে নিয়ে আসছে। আর আমার এই চুলাটা অনেক পুরনো, আমি বিয়ের পর এসে এই চুলাটা পাই। চুলাটার কোনো সমস্যা ছিল না, এক সাইডের একটু সমস্যা ছিল, বাট দেখা যাচ্ছে কি চুলাটা না কেন যেন রান্নাঘর যতই পরিষ্কার করি না কেন, চুলাটার কারণে না কেমন যেন পরিষ্কার লাগতো না আর কি, ভালো লাগতো না, যেহেতু অনেক পুরনো হয়ে গেছে। আর এই কারণেই মূলত হচ্ছে গিয়ে চুলাটা কেনা। ভেবেছিলাম মার্বেলের একটা চুলা কিনবো, বাট আমার টাইসের স্পেসটা অনেক ছোট, মানে চওড়ার দিক থেকে একটু ছোট, তো সেই কারণে স্টিলেরটাই নিয়েছি। আর কাচেরটা হয়ে যেত, বাট কাচেরটা আমার অনেক ভয় লাগে, অনেকের রিভিউ দেখলাম যে কাচের চুলা নাকি ব্লাস্ট হয়ে যায়, তো এই কারণে ভাবলাম স্টিলেই থাক। স্টিলের জিনিস পরিষ্কার করতেও এতটা কষ্ট হয় না আর কি। আর আমার চুলার এক সাইডে একটা ছোট কাউন্টার টপ আছে, ভাবলাম এখানে একটা ছোট্ট স্পেসে মানে কিচেনের দরকারি জিনিসগুলো রাখি, যেমন এই যে হাতের কাছে যেগুলো বেশি প্রয়োজন রান্না করার ক্ষেত্রে, খুন্তি, তো এখানে একটা স্পুন হোল্ডার রেখেছি, এগুলো সব স্টিলের জিনিস রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে, মানে যেগুলো আর কি প্রয়োজন আমি চট করে নিতে পারি। আর তেলের জারগুলো রাখলাম, আমার কাছে একটা বড় তেলের জার আমি কিনেছি, বাট এখানে জায়গা হচ্ছে না দেখে তাই ছোটোগুলোই রাখলাম। আর এই কাঠেরগুলো এক সাইড করে রেখেছি। আর এই যে কাঠের ট্রেটা আমি দারাজ থেকে নিয়েছি, এগুলো কিনে সব আমি রেখে দিয়েছিলাম, ইউজ করা হয়নি, তাই ভাবলাম এগুলা আজকে সুন্দর করে একটু সাজিয়ে নিই। কিচেনটা পরিপাটি থাকলে আমার কেন জানি অনেক ভালো লাগে। রান্নাঘরের জন্য অনেক কিছু কিনেছিলাম, বাট স্পেস নেই, আর রাখা যায় বাট অনেক হিজিবিজি হয়ে যায়, তাই আমি রান্নাঘরটা একটু ফাঁকাই রাখার চেষ্টা করেছি যাতে আমি কাজ করতে কমফোর্ট ফিল করি। আর হালকা থাকলে কাজ করতেও সুবিধা হয়, পরিষ্কার করতেও সুবিধা হয়। ইনশাল্লাহ খুব সুন আমি আমার কিচেনের একটা ট্যুর ভিডিও দিব, তো সেই কারণে একটু করে কিচেনটাকে গুছাচ্ছি। আর কফিটা সামনেই রাখলাম, যেহেতু একটু পর আমাদের কফি খাওয়া হয় আমার হাজব্যান্ডের আর আমার। আর এখানে একটা ছোট লবণদানি রাখলাম যাতে হাতে রান্না করার সময় লবণ দিতে খুব তাড়াতাড়ি সুবিধা হয় আর কি। যেহেতু বারবার বলেছি আমরা খাওয়া দাওয়া আমার শাশুড়ি ঘরে করি, মেন রান্নাবাড়া আমাদের শাশুড়ি ঘরে করা হয়। আর এখানে এই যে ধোয়ার জন্য আমি একটা প্লাস্টিকের হ্যাঙ্গিং রেখেছি, এখানে আমি লিকুইড সাবানগুলো রাখতে পারবো। আর এই যে স্টিলের এই ছাঁকনিটা রেখেছি, যখন প্রয়োজন হবে তখন নামিয়ে এটা ইউজ করব। কাউন্টার টপের নিচে একটা এলইডি লাইট লাগিয়েছি, এটা সেন্সরে কাজ করে, যখন দেখা যাচ্ছে একটু শব্দ পায় তখন লাইটটা জ্বলে ওঠে, তো অন্ধকারে এই লাইটটা অনেক ভালো লাগে। আর আজকে যে বাচ্চার জন্য সিরিয়ালাক্সটা বানিয়েছিলাম সেটা আমি অনেকক্ষণ জাল দিয়ে সিদ্ধ করছি, আর আমি এখানে কোনো তাল মিষ্টি দিইনি, আমি একটু পরে এটার মধ্যে একটা খেজুর দিয়ে দিব। নামানোর পরে পাউডার মিল্ক দিয়ে ভালো মতো মিক্সড করে বাচ্চাকে দিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, আশা করছি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।